বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সংরক্ষিত নারী আসনে দেওয়া প্রার্থীদের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হতে পারে, আর এতেই এই জোটের একটি আসন কমে গিয়ে বেড়ে যেতে পারে বিএনপি জোটের একটি আসন। নির্বাচন কমিশনের হিসেবে আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসনের 50টি আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে 36টি, জামায়াত জোট 13টি এবং স্বতন্ত্র একটি আসন। তবে মনোনয়ন যাচাই বাছাই বদলে যেতে পারে এই পরিসংখ্যান। জামায়াত জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হতে পারে, কারণ আইন বলছে সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার পর 3 বছর না পেরোলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যায় না। তথ্য অনুযায়ী মনিরা শারমিন কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেছেন 2025 সালে, অর্থাৎ 3 বছরের শর্ত এখনো পূরণ হয়নি। আইন অনুযায়ী নির্ধারিত সংখ্যার কম প্রার্থী থাকলে সেই আসন উন্মুক্ত হয়ে যাবে। জামায়াত জোট 13টি আসনের জন্য ঠিক 13 জনই প্রার্থী দিয়েছে, অর্থাৎ একজন বাদ পড়লে আর বিকল্প নেই। এই পরিস্থিতিতে নতুন তফসিল ঘোষণা হতে পারে, আর সেই ভোটে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি জোটের আসন বেড়ে হতে পারে 37টি, আর জামাত নেমে যেতে পারে 12তে। জামাত নেতাদের দাবি জোট এখনো আশাবাদী, কোনো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। তবে সংশ্লিষ্টরা বলছেন এই আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত বুমেরাং হতে পারে, কারণ সময় পেরিয়ে যাওয়ায় নতুন প্রার্থী দেওয়ার আর কোনো সুযোগ নেই। যাচাই বাছাই প্রার্থিতা বাতিল হলে আসন উন্মুক্ত হবে, নতুন তফসিল দিয়ে হবে ভোট। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।